আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৬ নম্বর হাদিসে আলোচনা করব। আমরা শুরুতেই বলে রাখি যে আমরা কিন্তু পাসপোর্ট আবেদন করে থাকি। অনলাইনে যে আবেদনগুলো হয় আমরা করে থাকি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য আমরা আবেদন করে থাকি। এমনকি ৩ সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকি। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে থাকি। অন্যান্য যে শাখাগুলো আছে আমরা আবেদন করে থাকি অনলাইনের মধ্যে। আমার ফেসবুক পেজ আছে, এখানে নাম্বার দেওয়া আছে, আমার ইমেল নাম্বার দেওয়া আছে। এখানে আপনারা ইমেল করতে পারেন। বিশেষ করে আরো একটা তথ্য, আমার মায়ের নামে একটা স্কুল আছে, বিলকিস বেগম একাডেমি। এটাও শীঘ্রই আল্লাহ রহমতে চালু হতে যাচ্ছে। আপনারা দোয়া করবেন যাতে আমি আল্লাহ রহমতে আরো ভালো ভালো কাজের আঞ্জাম দিতে পারি। তো সহজে আল্লাহ রহমত ইসলামিক নিয়মে চলবে, আলহামদুলিল্লাহ। আর কথা না বাড়িয়ে আমরা সহিহ বুখারীর ৬ নম্বর হাদিসটা দেখব। আমরা কিন্তু একেবারে বই আকারে বলতে আছি, পিডিএফ নিয়ে তারপরে বই আকারে বলতেছি আলহামদুলিল্লাহ। এটা আমরা ৬ নম্বর হাদিসে কি আছে দেখি আলহামদুলিল্লাহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত। এই হাদিসটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। দানশীল রমাদানে তিনি আরো অধিক দানশীল হতেন। দানশীল মানে কি? মানুষকে সাহায্য সহযোগিতা করতেন, এটা খাবার দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, এটি একটা স্থান, বাড়ি একটা স্থান দিয়ে হোক। এটা অন্যান্য অন্যান্য ক্ষেত্রে হবে, এরকমের হবে। সুতরাং আর বিশেষ করে এটা দানশীল, এটা টাকা টাকা পয়সা দিয়ে হবে এবং খাদ্য দিয়ে হবে। তারপরে আমরা দেখি, যখন জিবরিল আলাইহিসসালাম যখন জিবরিল আলাইহিসসালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, সাক্ষাৎ মানে কি, দেখা করতেন। যখন জিবরাইল আলাইহিসসালাম দেখা করতেন, আর রমাদানের প্রতি রাত্রেই, রমাদান রোজা, আমরা যেটাকে বলি রোজা বা সাওম, রমাদানের হাদিসের ভাষায় রমাদান, রমাজানের রমাজানের প্রতি রাত্রেই জিব্রাইল আলাইহিসসালাম তার সাথে দেখা করতেন। এই যে দেখা, এখানে সাক্ষাৎ শব্দ ব্যবহৃত হয়েছে, এখানে দেখা শব্দ ব্যবহৃত হয়েছে। দেখা করতেন এবং তারা একে অপরকে কুরআন তিলাওয়াত করে শোনাতেন। তারা কি একে অপরের সাথে কি কোরআন তিলাওয়াত করে শোনাতেন। যেমন জিবরাইল আলাইহিসসালাম তিনি আল্লাহ রসুলকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জিবরাইল আলাইহিসসালামকে কোরআন তেলাওয়াত করে কি শোনাতেন। নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন। এটা কি বায়ু? বায়ু কি আমরা মনে করি যে বাতাস, বাতাস, হ্যাঁ? এই বাতাসের চেয়েও কি আল্লাহ রসুল অধিক দানশীল ছিলেন। এই হাদিসটি মুসলিম মুসলিম হাদিসের সহিহ মুসলিমে রয়েছে, আহ 43 নম্বর হাদিসেও রয়েছে, 12 নম্বর হাদিসেও রয়েছে। আবার ৩,২০৮ নম্বর হাদিসে রয়েছে। মুসনাদে আহমদ, এখানে ৩,৬১৬ নম্বর হাদিসে রয়েছে, ৩,৪২৫ নম্বর হাদিসে রয়েছে। আধুনিক প্রকাশনীর আধুনিক প্রকাশনীর যে গ্রন্থ, আহ এই সহিহ বুখারীর, এখানে এখানে রয়েছে ৫ নম্বর হাদিসে। ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত যে সহিহ সহিহ বুখারী, বুখারী শরীফ, এখানে ৫ নম্বর হাদিসে রয়েছে। আর আমার আমার জন্য দোয়া করবেন যাতে আমি আল্লাহর রহমতে খুব সুস্থ সুস্থ সবল থেকে ভিডিও ধারণ করতে পারি। আপনাদের জন্য আমি দোয়া করি। আর আমার এই ভিডিও গুলো ফেসবুকে ফেসবুকে কথায় আছে, ইনস্টাগ্রামে কথায় আছে, ইউটিউবের কথায় আছে।
টুইটারের কথা আছে, আপনারা দেখতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, বিশেষ করে। আর যাতে আমার কথাগুলো সুস্পষ্ট হয়, এবার মন্তব্য লিখবেন কমেন্ট সেকশনে, যে আপনার মন্তব্য জানিয়ে দেবেন যে আপনার কথা বলা আরো দ্রুত গতিতে হবে, বা আপনার স্পিচটা এমন হবে। তো মন্তব্য করে যাবেন, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।